সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেইন্টিং ভিডিওস দেখার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, আমি বিশ্বনাথ পাল আর আপনারা দেখছেন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ। তো ফ্রেন্ডস, আজ করবো একটি ইভিনিং টাইম পেইন্টিং, মানে একটা সন্ধ্যাবেলার টাইমের দৃশ্য করব। ওকে, তো চলুন শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো আজকে আমাদের পেইন্টিংটা হবে ইভিনিং টাইম পেইন্টিং। তো সেই জন্য আমরা এখানে প্রথমে নীল কালার দিয়ে আমরা স্কাই কালার দিয়ে নেব, ঠিক আছে। তো নীলটা আমরা এর নিচে জল হবে, এখানে আমরা আগে দিয়ে নিই, ঠিক আছে। এই যে এখানে আমরা জল হবে, ওকে। তো এইবার আমরা কি করব, এই উপরের দিকটাই আমরা হলুদ কালার দেব। নীলের সঙ্গে হলুদ মিশে এবার সবুজ কালার হয়ে যাবে, ঠিক আছে। তো সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের, ওকে। যে নীলের সঙ্গে হলুদ মিশে যেন আবার সবুজ কালার না হয়ে যায়, সেজন্য এখানে বেশি কিন্তু ঘষা যাবে না, ঠিক আছে। জাস্ট হালকা করে ঘষতে হবে, এইভাবে, ওকে। আচ্ছা, এবার কি করতে হবে, আমাদের লাল রংটা দিতে হবে, ঠিক আছে। তো আমরা লাল রংটা এই যে মানে আকাশে লাল, হলুদ এবং নীল মিশে, বেশি পরিমাণে লাল রংটা। আকাশে লাল, হলুদ এবং নীল মিশিয়ে একটা কালার হবে। তো আমরা এই জায়গাটা ভালো করে মিশিয়ে দিই। এবার এই জায়গাটা হলদে দেবো বেশি করে। ওকে, এবার এইখানটা একটু সাদাটাও দেবো বেশি করে। তো ফ্রেন্ডস, আমরা আকাশের আটা দিয়ে দিলাম। এইবার আমরা কী করব, এইবার আমরা এই পয়েন্টে একটা সূর্য আঁকবো, ঠিক আছে। সাদা রং দিয়ে আঁকি আমরা সূর্যটাকে। তো যখন আমরা এখানে আচ্ছা, আমরা এই মাত্র এখানে তো রংটা দিলাম এখনই, তো ওই জন্য সাদা রংটা ভালো লাগছে না, এটা আমরা একটু পরে আর একবার ভালো করে দেবো। আপাতত আমরা এখানে সূর্যটা দেওয়ার জায়গাটা আমরা করে রাখলাম, ঠিক আছে, যেখানে সূর্যটা দেবো, তো ওটা আমরা আবার পরে দেবো, ঠিক আছে। তো আমরা এইখান দিয়ে একটা ব্রাউন কালার নিলাম, ঠিক আছে, তুলির সঙ্গে একটা ব্রাউন কালার নিয়েছি। এবার আমরা এখান দিয়ে সুন্দর করে একটা দাগ টেনে দিই। এটা হবে দূরের যে ল্যান্ডটা হবে, সেই ল্যান্ডের একটা দিগন্ত ভূমি, ঠিক আছে। এবার এইখান দিয়ে সুন্দর করে ছোট্ট ছোট্ট গাছপালা হবে। এইগুলো হচ্ছে দূরের গাছপালা, এরকম এভাবে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে ওকে, তারপরে আমরা একই উপায়ে আমরা এর নিচ দিয়ে এই শ্যাডোটা করে দিলাম, ঠিক আছে। তো
এবার আমরা কি করবো, এইখান দিয়ে হালকা করে একটু কালো রং দিয়ে দেবো। এটা হচ্ছে ব্ল্যাক কালার। ওকে, এই গোড়াটা গাঢ় করার জন্য। ওকে, এটা আমরা এইভাবে সুন্দর করে দিয়ে পরে এটা ভালো করে মিশিয়ে দেবো। ঠিক আছে, নিচে যেরকম এই নিচের যে শ্যাডোটা আমরা দিলাম এটাও কিন্তু সুন্দর করে নিচের জলের সঙ্গে এভাবে মিশিয়ে দিতে হবে। এরকম ওকে। আচ্ছা, তো এবার আমরা কী করবো, এবার আমরা কালো রং নেব। কালো রংটা নিয়ে আমরা এইখানে একটা দ্বীপ আঁকবো। ঠিক আছে, এটা এখানে একটা দ্বীপ মতন। ঠিক আছে, এবার এই দ্বীপের থেকে এখানে একটা গাছ আঁকবো। তো প্রথমে আমরা এই দ্বীপটা এবং এই পাশেও একটা দ্বীপ আমরা আঁকবো। এটা হচ্ছে এইভাবে। ওকে, তারপরে এইখান থেকে একটা দ্বীপ আঁকবো। তোমরা দ্বীপগুলোকে পুরোপুরি কালো রং করে দেবো। ঠিক আছে, ওকে ফ্রেন্ডস, তো এইবার আমরা কি করব, এইবার আমরা এখানে দুটো গাছ আঁকবো। ঠিক আছে, সেম একদম একইভাবে কালো রং দিয়ে আঁকবো। তো কালো রং দিয়ে আমরা প্রথমে এইখানে একটা গাছ আঁকবো। ওকে, এটা গাছের কাণ্ড। আর আর এই দূরে এইখানে একটা গাছ, আর এইখানে একটা। ওকে, তো এইবার আমরা কালো রং দিয়ে হালকা করে তুলির সঙ্গে নিয়ে নিলাম। নিয়ে আমরা প্রথমে দূরের গাছগুলো আঁকবো। এই দেখুন, খুবই সহজ এই পদ্ধতি। এই ধরনের গাছের পদ্ধতি আমি আগে অনেকবার দেখেছি, প্রায় প্রত্যেকটা ছবিতে দেখিয়েছি। সুতরাং এই পদ্ধতিটা কিন্তু একদমই পুরনো, এগুলো আপনারা হয়তো জেনেই গেছেন, মানে সবাই হয়তো শিখে ফেলেছেন। ঠিক আছে, আপনাদের জানানোর জন্যই তো আমার এগুলো করা। এই দেখুন, মানে একদম সহজ পদ্ধতির গাছ আঁকা। ওকে, তো সেম একইভাবে এই গাছটা আমরা দিয়ে দেবো। এই গাছটা এবং এই গাছটা, দুটো গাছই আমরা একইভাবে করে দেবো। এভাবে আমরা গাছটা সুন্দর করে এঁকে দিই। গাছ আঁকার পরে এবার আমাদের কি দরকার, শ্যাডো দেওয়া। ঠিক আছে, তো এখানে আমরা শ্যাডো দিয়ে দিই। এই গাছের রঙের মধ্যে বেশি করে আমরা জল মিশিয়ে সেটা দিয়ে আমরা এখানে শ্যাডো দিয়ে দিচ্ছি। ওকে, এদিকেও আমরা ঠিক তাই করব। যদি এখানে একবার আমরা শ্যাডো দিয়েছি সেটা মুছে যাওয়ার দরুন এটা আমরা আবার দিয়ে দিলাম শ্যাডোটা। ঠিক আছে, এবার এই শ্যাডোগুলো আমরা সুন্দর করে মিশিয়ে দেবো আমরা এই কালারের সঙ্গে। ওকে, ওকে, এইবার লাস্ট যেটা জিনিসটা করার জিনিস সেটা হচ্ছে কি জলের কিছু ঢেউ দিতে হবে। ঠিক আছে, তো ঢেউটা আমরা কী দেবো, ঢেউটা দেবো আমরা হচ্ছে
সাদা, হলুদ এবং নীল বা কালো রং দিয়ে। তো প্রথমে আমরা দেবো এখানে সাদা দিয়ে, যেহেতু সূর্যের ঢেউটা এখানে এসে পড়ছে সেহেতু এখানে আমরা সাদা রংটা দেবো আগে বেশি। ওকে, শেষে আমরা কিছু নীল দিয়ে জলের ঢেউটা দিয়ে দিলাম, ব্যাস। ওকে, ও এইবার এই যে জিনিস হচ্ছে করা বাকি থেকে গেলো, সেটা হচ্ছে সূর্যের রংটা আর একটু সাদা দিয়ে এইবারটা সূর্যটা কিন্তু বেশি চকচক করবে। ওকে, ওকে। তো ফ্রেন্ডস, ছবিটি কিন্তু কমপ্লিট। ছবি কি আর হয়? সূর্যটা নিজে একটু লাল করে দিলাম, তাইলে পরে ভালো লাগবে দেখতে, কারণ সন্ধেবেলা করে সূর্যের সাদাটা দেওয়া ভালো মানায় না। ওই জন্য আমরা নিচের দিকটাই সূর্যটা লাল করে ওকে। তো ফ্রেন্ডস, এই দেখুন সূর্যটা এবার কেমন লাগছে। ওকে, তো এইবার একটু এখানে একটু লাল লাল করে ঢেউ দিয়ে দিই, ব্যাস। ওকে, তো ছবিটি এবার কমপ্লিট। তো ফ্রেন্ডস, দেখলেন এ হচ্ছে পেন্টিং। আশা করি আপনাদের আজকে পেন্টিংটিকে ভালো লেগেছে। তো পেন্টিংটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবটি কিন্তু অবশ্যই করবেন। এছাড়া যদি আপনাদের পেন্টিংয়ে বুঝতে কোথাও কোনো একটু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি রিপ্লাইয়ের চেষ্টা করব। এছাড়া পার্সোনাল কোনো দরকারি সহায়তার জন্য আমাকে এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারেন, আমি আপনার সঙ্গে কথা বলবো। কিন্তু ফোনটা করতে হবে বিকেল 4টা থেকে 10টার মধ্যে, এর মাঝখানে ফোন করলে কিন্তু আমি আপনার ফোন ধরতে পারবো। এছাড়া এর বাইরে যদি ফোন করেন তাহলে আমি কিন্তু আমার ফোনটা হয়তো নাও ধরতে পারি, কারণ ওই সময় আমি কাজে ব্যস্ত থাকি। ওকে, তো যাই হোক, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।